আজ এমন দুটো কবিতা শোনাবো যা শুধুই কবিতা নয়, জানেন, আরও বেশি কিছু। কি সেটা শুনতে শুনতেই বুঝতে পারবেন। আচ্ছা, ছুটিতে কখনো কাশ্মীরে গেছেন? সীমান্তে ট্যুর কোম্পানিকে পয়সা দিয়ে সাইট সিনও দেখেছেন নিশ্চয়ই। আমরাও দেখেছি সকলে, তাই তো? সব বেশ ঝকঝকে তকতকে, সুন্দর সাজানো পাহাড়, বরফ ধোয়া দৃশ্য, তীরে নদী, গড়ানে নুড়ে, অদ্ভুত সুন্দর না চারিদিকটা? আমি তো অবাক হয়ে দেখেছিলাম যখন প্রথমবার কাশ্মীরে গিয়েছিলাম। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে একটা অন্য পাহাড় আছে, জানেন। সেখানে এমন একটা স্কুল চালু আছে যাকে তুলে দিতে ভয় হয়। সেটা কি বড়রা জানে? বড়রা জানে যে এই দাবানল কি করে নেভাতে হয়? কি মনে হচ্ছে এরকম কথার পৃষ্ঠে কথা বসিয়ে কবি কি শুধু কথার ছবি এঁকেছেন? তাহলে ভয়ের কথাটা কোথা থেকে আসছে? ওই যে কূটনীতি, বাজার, হিসেব, উন্নয়ন, সবটা আসলে জানেন একসঙ্গে জড়িয়ে জাপটে আছে। এটা আমরা বুঝি তো। ভাবছেন আমি অবিশ্বাসী? একদম না, বিশ্বাস করুন। আসলে অবিশ্বাস করতে বড্ড ইচ্ছে করতো একটা সময়, এখনো করে। কিন্তু ওই বিশ্বাস বনাম বেয়নেট যখন মুখোমুখি এসে দাঁড়ায় না, তখন সবটা কেমন যেন চুপ করে যায় ভেতরটা। শুধু ওই গুলির শব্দ ছাড়া আর তখন কিছু শুনতে পাই না। সবাই আমরা সব কিছু জানি, তবু বলতে পারেন কজন সেই সব কিছুটা দেখতে পাই? চশমার দোকানে ভিড় বাড়ে, কালো কাচের চশমা বিক্রি হয়। একটা আড়াল টেনে দেখতে থাকাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ, কি বলেন? বাকিটা ভোট নির্ভর গণতন্ত্র জানে। আমরা তো শুধুই পয়সা দিয়ে ঘুরতে যাই, ছুটি কাটাতে যাই, তাই তো? এর বেশি জানতে গেলে কার যে কখন ছুটি হয়ে যাবে, মানে সত্যিকারের ছুটি, সেটা কে জানে। না, চলুন কথা বাড়াবো না, একদম সোজাসুজি ঢুকে যাই আজকের প্রথম কবিতায়। একদম প্রথমে শোনাচ্ছি কবি সুবোধ সরকারের লেখা কবিতা একটি স্কুলের কাহিনী। এপারে সন্ধ্যা, ওপারে গজল, মাঝখানে এক স্কুল। এপারে বরফ, ওপারে বৃষ্টি, মধ্যে ব্রিটিশ ফুল। এপারে হিংসা, ওপারে খতম। স্কুলটিতে পড়ে কারা? হাতে হাতে ঘোরে 47, মুখ বেঁধে রাখে যারা। তবে কি এখানে এই স্কুলটিতে পড়তে আসে না কেউ? যারা যারা আসে তাদের পেছনে লাগে দুপারের ঢেউ। আশিটি বালক ভর্তি হবার শীতের ছুটির পরে বুঝে যায় তারা স্কুলের ভেতরে আরেকটি স্কুল পড়ে। 20 জন যায়, 20 জন আসে, 20 জন নেই খোঁজ। বাবা মায়েরাও তালিকা দেখতে থানায় আসে না রোজ। একটি বালক, তার বই নেই, স্কুল ব্যাগে ভরা গুলি। সে নাকি মানব বোমা হতে চায়, মুখে জেহাদের বুলি। ছেলেগুলো তবে আর কোনো দিন আসবে না ঘরে ফিরে। বাবা মাকে ওরা মা বাবা না বলে বেয়োনেটে যাবে চিড়ে। এপারে গজল, ওপারে বৃষ্টি, ফুটফুটে ছেলেগুলো। দেখা যায় নাকি ওরা একে একে চিরনিদ্রায় শুলো। এমন একটা স্কুল চালু আছে, তুলে দিতে এত ভয়। জানে না বড়রা এই দাবানল কি করে নেভাতে হয়। সকাল 10টা, ঘন্টা বাজছে। সকাল 10টা, ঘন্টা বাজছে। বেঁচে যায় প্রতিদিন। রাইফেল ক্লাস স্কুলের পিছনে, বড়রাও যোগ দিন।
এই কবিতাটা শেষ করে আপনাদের জিজ্ঞাসা করছি না আজ যে কেমন লাগলো। এরপরে এর সঙ্গেই একরকমভাবে একসঙ্গে যায় এমন আরেকজন কবির কবিতা বলি। সেই কবি অবশ্যই সুবোধ সরকারের অগ্রজ কবি সুনীল গাঙ্গুলি, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধার সুনীল গঙ্গোপাধ্যায়। আসলে আলোর মধ্যে অন্ধকার, পাহাড়ের আড়ালে আরেকটা পাহাড়, আরেকটা দেশ, এসব এক সময় ঢাকা পড়ে যায়। পেহেলগাঁও, রাজৌরি, কুপওয়ারার রক্তের দাগের ওপর বসতি গড়ে ওঠে এক সময়। মানুষ ভুলে যায় সব কিছু, ডিজিটাল দুনিয়ায় মশগুল হয়ে থাকি আবার আমরা, তাই তো স্ক্রোলিংয়ের সংখ্যা বাড়ে। সুখ দুঃখের স্থায়িত্ব তো মোটে 30 সেকেন্ড। হ্যাঁ, ডিজিটাল মিডিয়া তাই বলছে। হয়তো আস্তে আস্তে এসে 8 সেকেন্ডে দাঁড়াচ্ছে। লাভ মাই কান্ট্রি হ্যাশট্যাগের বন্যা বয়ে যায় আমাদের প্রত্যেকটা রিলে। ফিলিং প্যাট্রিয়টিক, এই সমস্ত স্ট্যাটাস দিয়ে আমরা আবার ঘুমিয়ে পড়ি আর একটা নতুন দিনের অপেক্ষায়। নতুন কাজ, নতুন করে ভুলে যাওয়ার শুরু। আর যারা ভোলে না, কৌশল করে তার খিদেটা জাগিয়ে রাখে প্রতি মুহূর্তে। আর খিদেটা মরে গেলে যে অনেক কিছুই মরে যাবে, আসলে একদম মরে যাবে। এত সহজে সব কিছু কি আপনারাই বলুন মরতে দেওয়া যায় নাকি? চলুন সেই না চাওয়া এক বোধের কবিতা শোনাই আজ, সুনীল গঙ্গোপাধ্যায়ের সীমান্ত কাহিনী। এই পাহাড়ের আড়ালেই একটা অন্য দেশ, সে কথা কি ওই পাহাড় জানে? জঙ্গল ছিঁড়ে খুঁড়ে নেমে এসেছে এক পাগলা ঝোড়া। সমতলে গিয়ে সে নদী হবে, তারও ঠিক মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে দুদেশের সীমানা। পাগলা নদীটি তা কিছুই জানে না। গাছগুলি পরস্পরের প্রতি স্পর্ধা করে উঠে যায় আকাশের দিকে। তারা মাধ্যাকর্ষণ মানে না, তারা সীমান্তরক্ষীদেরও চেনে না। একটা অন্ধকার খেলা করে আলোর মধ্যে, আর অন্ধকারকে ধরে রাখে এক বিন্দু আলো। একটা বাতাস পাখিদের নিয়ে যায়, আর একটা পাখি ঝড়কে সঙ্গে করে আনে। নদীতে ভাসে তৃণখণ্ড, ডালপালা, কাঁটা ঝোপের ফুল, আর পাশ দিয়ে হেঁটে আসে মানুষ। রোগা মানুষ, নবচ মানুষ, শিশু মানুষ, শিশুর জন্মদাত্রী মানুষ, হাঁটু ভাঙা মানুষ, চামড়ায় শ্যাওলা জমা মানুষ, নীরব, সন্ত্রস্ত, উদরে খিদের মশাল জ্বলা মানুষ। তাদের মাথার উপরে ইতিহাসের বাতাস, তাদের পায়ে পায়ে প্রাগৈতিহাসিক যাযাবরদের পথভ্রান্ত ভুল ছন্দ। তারা পিছনে তাকায়, তারা সামনে দেখতে পায় না। তাদের অতীত ভেঙে তছনছ হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ নেই। বৃক্ষগুলি স্থির, বাতাস এখন বন্ধ, মাটিতে কোনো আভা নেই, আকাশে নেই দ্যুতি। এরই মধ্যে দিয়ে আসছে কালো কালো রেখা ও বিন্দুর মতো মানুষ। মানুষের কাছে পরাজিত মানুষ, পাহাড় থেকে গড়িয়ে পড়ছে ছন্ন ছাড়ার দল। এক সময় তারা অবসন্ন হয়ে থামে, তেড়া বেঁকা পুতুলের মতন ঘুমিয়ে পড়ে। যেখানে শূন্যতা ছিল সেখানে গড়ে ওঠে বসতি। সেখানে রাত্রিগুলি দিন হয়, দিন থেকে রাত। সেখানে জন্ম মৃত্যু ছেলে মানুষের মতো হঠাৎ হঠাৎ আসে যায়। সেখানে হাসির মধ্যে খেলে যায় কান্নার বাতাস, কান্নার মধ্যে মিশে যায় হাসির জলপ্রপাত। সেখানে খুদ কুঁড়ো দিয়ে তৈরি হয় পরমান্ন। সেখানে মায়ের বুকে মুখ গুঁজে শিশু মহানন্দে পান করে। শূন্যের বদলে ধুলো মাখানো স্নেহ। তারই মধ্যে এক একদিন কণ কাঁপিয়ে আসে বনের রাজা। কুঠার হাতে আসে কাঠ ব্যবসায়ীরা, রাইফেল হাতে নিয়ে আসে মানুষ শিকারী দল। ট্রাক বোঝাই করে কেউ কেউ নিতে আসে যাবতীয় মূল্যবোধ। বিদ্যুৎ তরঙ্গে কথা চালাচালি হয় এদেশ থেকে ওদেশে।
প্রকৃতি বিশেষজ্ঞদের মাথা ব্যথার কাহিনী ছাপা হয় সচিত্র নানা রকম ভাষার খবরের কাগজে। রাজনীতির রঙ্গকর্মীরা উচ্চাসনে উঠে গলা ফাটান। কেউ কেউ সন্ধ্যের দিকে চুপি চুপি আসেন গণতন্ত্রকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে কাগজের বেলুন বানাবার জন্য। আবার এইসব কাগজপত্র ছিঁড়ে খুঁড়ে কিছু কিছু নারী চলে যায় মরুভূমির দেশে। একাধিক রাজধানীতে দাবি ও প্রতিবাদ লোফালোফি হয়। হঠাৎ ছুটে আসে ঘূর্ণিঝড় কিংবা বন্যার ঢল। শকুনের মতন মাথার ওপর ঘুরতে থাকে আকাল, কিংবা সবার অজান্তে এসে পড়ে বুনো হাতির পাল। তাদের সারল্য মাখা মুখে কোনো হিংসে নেই, তাদের বাৎসরিক পথ খুঁজে নেওয়া পায়ে কোনো ধ্বংস স্বাদ নেই। তবু সব কিছু লণ্ড ভণ্ড করে তারা দূরান্তে মিশে যায়। নদীর ধারে পড়ে আছে দু একটা ছেঁড়া কাঁথা, ভাঙা শানকি, তোবড়ানো টিনের গেলাস, খুঁটি বাঁধার দড়ি। আর কেউ নেই। শূন্যতাকে গ্রাস করেছে শূন্যতা, ঝিমঝিম করছে স্তব্ধতা। গাছ থেকে খসে পড়ে পাতা, শিকড়গুলি নামে আরো গভীরে। অরণ্য জেগে আছে অরণ্যের নিয়মে। পাগলা ঝোড়ার জলে শুধু প্রতিবিম্বিত হয়ে আছে একটা আলো, একটা অলৌকিক আগুনের ছায়া। মানুষের উদরের খিদের মশাল।